আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড আর নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না, এমনটাই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ আপনাদের কাছে আধার কার্ড রয়েছে, আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে, তার মানে যে আপনি ভারতীয় নাগরিক তেমনটা কিন্তু আর হচ্ছে না। তো সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন কি বলেছে চলুন জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, বিহার বিধানসভা নির্বাচনের আগে তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আর নয়, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে এই সমস্ত নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। একই সঙ্গে শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে যে বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পূর্ণ অধিকার এবং পূর্ণ কর্তৃত্ব তাদের রয়েছে। অর্থাৎ শীর্ষ আদালতকে কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পুরোপুরি অধিকার কমিশনের রাইটস রয়েছে। তো সেক্ষেত্রে কমিশন সেটা চাইতেই পারে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারে না। গুচ্ছ আবেদনে সুপ্রিম কোর্টের তলব করা প্রতিটি হলফনামায় একথা জানিয়েছে কমিশন। আবেদনকারীদের দাবি ছিল যে ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তারই জবাবে কমিশন বলছে যে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং সেটা দেখা এবং সেটা পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই রয়েছে। কমিশন সর্বোচ্চ আদালতকে প্রত্যুত্তরে জানায় যে দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে, যে কারণে কমিশনের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সেই সমস্ত শর্ত পূরণ হচ্ছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। সেক্ষেত্রে বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগের জবাবে কমিশন আদালতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখছেন যে কোনো ব্যক্তির নাম তালিকায় থাকার কোনো যোগ্যতা নেই, যখনই তার নাম বাদ পড়ে যাচ্ছে, এক্ষেত্রে বৈষম্যের কোনো কারণ ঘটছে না। এক্ষেত্রে কমিশন বলছে যে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতের নাগরিক নন এই সমস্ত ব্যক্তি নাম তালিকা থেকে যেন বাদ দেওয়া হয়। এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 28শে জুলাই। অর্থাৎ আগামী 28শে জুলাই এটা ঠিক হয়ে যাবে যে কমিশনের আদৌ কোনো এখতিয়ার আছে নাকি নেই। সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে